আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি ভৈরব সাংবাদিক সমাজের একটা পিকনিকে। আমরা এখন সেই পিকনিকে আছি, দেখতে পাচ্ছেন চারদিকে সব পরিবেশ। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই পিকনিকে এসে আমরা পেয়ে গেছি কাকে? আমাদের ভৈরবের গর্ব, কৃতি সন্তান আমাদের স্বপন আহমেদকে। আপনারা হয়তো অনেকেই জানেন না, স্বপন আহমেদ কিন্তু আমাদের সেই ছোট ভাই। আমরা কিন্তু অনেক দিন থেকে পরিচিত। যখন স্বপন খুব ছোট ছিল তখন স্বপন আহমেদ ছিল না, তখন আমাদের স্বপন ছিল। তো তখন থেকেই কিন্তু মিডিয়া প্রেমী আমরা, কিন্তু সবাই অনেক কাজ করছি, ওর সাথে অনেক স্মৃতি আছে। আচ্ছা, ওর কাছ থেকেই শুনি, কেমন আছো? হ্যাঁ, এই তো ভালো। আপনার কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কেমন চলতেছে দিনকাল? আমাদের একটু পুরনো স্মৃতি একটুখানি আমরা মনে করি। ওই দিন মনে হয় আমি সম্রাট ভাইকে বলছিলাম যে কি একটা জিনিস যেন আমার মাথায় আসতেছে, বাট মনে করতে পারতেছি না। যে হসপিটালে হয়তো রাতের বেলা আপনি, আমি, সম্রাট ভাই তিনজনে হয়তো একটা বিপদে পড়ছিলাম। হসপিটালের বারান্দায় নাকি কোন জায়গায় থাকা লাগছিল আমাদের, কিন্তু কি কারণে এটা আমি মনে করতে পারছি না। কি কারণে? তাহলে আমি মনে করে দিই, আমরা হচ্ছে একটা শুটিং এ গেছিলাম কিশোরগঞ্জ। তো সেখানে একটা ভূতের নাটক করার কথা ছিল, সেখানে আমার ডবল রোল করার কথা ছিল। তো সেখানে তুমি ছিলা আমাদের কি জানো, গ্রিন স্কিন দিয়ে আমাকে ডবল করার জন্য, শুটটা নেওয়ার জন্য। তো আমরা গেছিলাম, তো যেই কোনো কারণেই একটা কারণে আমাদের শুটিংটা হয় নাই। তো রাত্রের 10টা-11টার দিকে আমাদের বললো যে আজকে শুটিং হবে না, আর রাত্রে এখানে থাকা যাবে না। তো কি করব, চলে যাব। তো আসলাম আমরা সিএনজি স্টেশনে আইসাই দেখলাম যে লাস্ট সিএনজিটা চলে গেছে। আর ওইখানের মানে ওইখানের প্রতি আমাদের কোনো ধারণা ছিল না যে সিএনজিটা চলে যাওয়ার পরে আমরা আর কোনো সিএনজি পাবো না ভৈরব যাওয়ার জন্য। আমরা ভাবছি এটা চলে গেছে, কি আবার একটা পাবো। ওমা, এই আর তো পাইলাম না। এই তো সারা রাত আমাদের একটা স্ট্রাগল। ভাবতেছিলাম হয়তো আমি কোনো স্বপ্ন দেখছি এরকম, মানে খেয়াল করতে পারতেছিলাম না আর কি। সারা রাত আমরা তিনজন একটা অনেক স্ট্রাগল করলাম, এক হাসপাতালে গেলাম, সেখানে দিল না। তারপর একটা নাইট গার্ড আমাদের একটু হেল্প করলো, পরে উনি আমাদের পরামর্শ দিল যে ওইখানে একটা অনেক বড় হসপিটাল আছে, কি যেন নামটা আমার মনে নাই। পরে সেখানে গিয়ে আমরা রাতটা কাটালাম। তারপর হচ্ছে সকালবেলা আবার আমরা চলে আসলাম। চিতল পিঠা খাইলাম। হ্যাঁ, চিতই পিঠা খাইছিলাম। সম্রাটটা ছিল, সম্রাট আসো আমাদের সাথে। আর যে একটা মানে বিষয় মনে হয় এটা দিয়ে একটা নাটক সুন্দর একটা নাটক হবে। সিরিয়াসলি মানে আমার মাথার মধ্যে আসতেছিল যে কি স্বপ্ন দেখছি নাকি সম্রাট ভাইয়ের সাথে আমি গেছিলাম অনেক আগে, তো ভুলে গেছি অনেক আগের কথা, প্রায় 7-8 বছর। আমি ভাবছিলাম যে স্বপ্ন দেখছি, স্বপ্ন এরকম মনে হচ্ছিল আমার। এতদিন আগের স্মৃতিটা যে এখনো তোমার স্বপ্নে নাড়া দিয়েছে, না তোমার মাথায় যে এখনো আছে একটু, সেটাই তো অনেক কিছু। দেখা যায় যে আমাদের অনেকেই সেলিব্রিটি হলে দেখা যায় যে আমাদের পুরনো যারা আছে তাদেরকে ভুলে যায়, বা তাদেরকে দেখলেও চিনে না চিনার ভান করে। কিন্তু আমাদের স্বপন আহমেদের মধ্যে আমরা এটা কখনো দেখি নাই, ওই অহংকারটা ওর ভিতর কখনো হয়নি। এবং আশা করবো যে ভবিষ্যতেও আমাদের সাথে এমনই থাকবে। এবং স্বপন এত পরিশ্রমী একটা ছেলে, মানে ও এই জায়গায় আসার জন্য যে কি পরিমাণ পরিশ্রম করছে এটা মানে আপনারা কেউ মানে কল্পনা করতে পারবেন না। হয়তো আজকে সবাই দেখতেছে যে সফল স্বপন আহমেদ, কিন্তু এই স্বপন আহমেদের পিছনে যে একটা মানে স্ট্রাগল, সেই স্ট্রাগলটা কেউ মানে জানে না। হয়তো আমরা কাছের মানুষ জানি, বা ও কখনো বলেও না। ও 6 মাস পর্যন্ত সূর্যের আলো দেখে নাই, ও ঘরের মধ্যে থাকছে, ঘরে থেকে বের হয় নাই, কোনো কিছু করে। ওর একটা টার্গেট যে আমি এটা করবো, আমি এই জায়গায় যাব, ওর একটা মানে টার্গেট ছিল। ও এটা সফল হয়েছে, আলহামদুলিল্লাহ, ওর জন্য দোয়া। আমার কাজগুলো তো প্রচুর মানে পরিশ্রমের আর কি, এই জন্য এডিটর মায়ের কিন্তু ইদানিং একটু কমই দিতেছি। কারণ 1 মিনিটের ভিডিও বানাইতে আমার 10 দিন 15 দিন চলে যা, 72 ঘন্টা চলে না খাইয়া, মানে একটানা 3 দিন আমি করি, মানে খাবারের কোনো খবর নাই আমার আর কি, ঘুমানোর কোনো খবর নাই। সারা রাতে আমি 2 ঘন্টা ঘুমাই, ঘুম থেকে উঠে আবার কাজ শুরু করি এরকম। তো ইদানিং আবার ওইগুলো বানানো হচ্ছে না আর কি। আচ্ছা, ওই যে তুমি যে ওই হকার সাংবাদিকরা যে বস্তায় বসছিলা, ওইটা একটু বলো যে কিভাবে কেন করলা এটা? ওইটা হচ্ছে বাংলাদেশের সবাই প্রতিবাদ করতেছিল যার যার জায়গা থেকে আর কি। তখন আমি চিন্তা করলাম যে হকার সাংবাদিক মানে মহিক রঞ্জন, যদিও আমার ফ্রেন্ড লিস্টে আছে, আমার বন্ধু মানুষ, সবাই প্রতিবাদ করতেছে, ভাবলাম যে আমিও প্রতিবাদ করি বিনোদনের মাধ্যমে আর কি। আর আমি সবসময় বিনোদনের মাধ্যমে প্রতিবাদ করি আর কি। তো তারপর আমার মাথায় চিন্তা আসলো যে তারে কিভাবে একদম পচানো যায় আর কি। পরে চিন্তা করলাম বস্তার ভিতরে ভরি। সবার মানে বাংলাদেশের পাবলিকের এরকম একটা ইচ্ছা ছিল যে তারে যেন একদম
সর্বনিম্ন মানের যেন পচানো হয়। পরে আমি চিন্তা করলাম বস্তার ভিতরে ভরি, বস্তার ভিতরে ভরার পর তারপর আমি গুলিস্তানের ইয়াতে ছাইরা দিলাম যে হকারগিরি করার জন্য। হয়তো আপনার মলম বিক্রি করছে তখন আপনারা দেখছেন মানে অনেকগুলো ভিডিও। হচ্ছে বাংলাদেশের মানুষের মনের আশাটা তুমি পূরণ করে দিছো। আর ওইটা মানে অনেক বেশি মানে পছন্দ করছে সবাই আর কি। আচ্ছা।